কারণ মুমিন বলতেই তার ইমানের মৌলিক চারটি বিষয়ে একদম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল রুলস আছে চারটা, একদম প্রিন্সিপাল, সবার প্রথমে সবার আগে। তার ভিতরে এক নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ একমাত্র এবং শুধুমাত্র আল্লাহই ইলাহ এবং মালিক ও খালেক। এর ভিতরে কি কোনো কেউ ইখতিলাফ করে? কেউ কিন্তু করে না। মুসলমান যে বা যারা সবাই কিন্তু এটা মানে, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, কওমি হোক, আলিয়া হোক, শিয়া হোক, সুন্নি হোক, মানে কিনা। দুই নাম্বার হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট কিছু গুণাবলী যেগুলো একমাত্র এবং শুধুমাত্র তার সাথেই সঙ্গতিপূর্ণ, এগুলো তার জাতের সাথে একত্রীকরণ, তার থেকে পৃথক কিছু নয়। যেমন আল্লাহ গফুর, ক্ষমাশীল, আল্লাহু সামিউন, আল্লাহু বাসীরুন, সব কিছু দেখেন, সব কিছু শোনেন, আল্লাহু কাদিরুন, আল্লাহ সর্বশক্তিমান। এই যে গুণাবলী যেগুলো, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু কারো কোনো দ্বিমত নাই। তিন নম্বর বিষয় হলো তাওহীদুল উবুদিয়্যাহ, সকল ধরনের ইবাদত, সকল ধরনের উপাসনা, আরাধনা, নিবেদন, প্রশংসা, স্তুতি, যা কিছু হোক না কেন সবই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায় কি, যে সবাই আল্লাহর জন্যই করে, সবাই আল্লাহর জন্য করে, সবাই আল্লাহর জন্য করে, কিন্তু এই করার পদ্ধতিগত ভিন্নতা আছে, পদ্ধতিগত ভিন্নতা আছে। যেমন কেউ মাজারের মাধ্যমে আল্লাহর কাছে ইবাদত পৌঁছাইতে চায়, কেউ অমুকের মাধ্যমে বা ওই পদ্ধতিতে এই পদ্ধতিতে পৌঁছাইতে চায়। এই যে পদ্ধতিগত ভিন্নতার কারণে সেইটা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণযোগ্য, যে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা একটা। তো সেই আলাপে আজকে যাব না। তাহলে এক নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ এক, এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। দুই নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণাবলী শুধুমাত্র তারই জন্য এবং তারই সাথে আত্মীকৃত হয়ে আছে, এটা পৃথক কিছু না। তিন নম্বর তাওহীদুল উবুদিয়্যাহ, ইবাদত তারই জন্য। চার নম্বর তাওহীদুল হাকিমিয়্যাহ, তাওহীদুল হাকিমিয়্যাহ, অর্থাৎ দুনিয়াতে বিধান চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলার। দুনিয়াতে বিধান চলবে কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কথাটা কি শুধু মুখে মুখে বলার জিনিস, স্লোগানের জিনিস? ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ, আর কোনোটা পূর্ণাঙ্গ নয়। একজন সাধারণ মানুষ যে এত ধর্মকর্ম জ্ঞান গরিমা বোঝে না, তাকেও যদি বলা হয় যে আপনি এটা খোঁজ খবর নিয়ে দেখবেন, সে এক সপ্তাহ পরে রেজাল্ট দেবে, হ্যাঁ হুজুর পেয়ে গেছি, আসলেই পূর্ণাঙ্গ সমাধান ইসলামের ভেতরেই আছে। কোন সেক্টরের সমাধান নেবেন, কখনকার সমাধান নেবেন, কোন সময়ের সমাধান নেবেন, 24 সালের সমাধান নেবেন না আরও আজ থেকে 100 বছর পরের সমাধান নেবেন, পরিবারের সমাধান নেবেন না সমাজের নেবেন না রাষ্ট্রের নেবেন, প্রতিবেশীর ক্ষেত্রে নেবেন, নিজের একান্ত সময়ের সমাধান নেবেন, কোনটা নেবেন, সব আছে। এই যে সর্ব জায়গার ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানকে বাস্তবায়ন করা, বাস্তবায়ন প্রত্যাশা করা এবং আল্লাহর বিধান বই অন্য কিছুই কমপ্লিট পূর্ণাঙ্গ এবং কল্যাণকর নয় এ কথা বিশ্বাস করা, এটা হলো ঈমানের প্রিন্সিপাল যে 4টা রুলস আছে তার ভেতর থেকে একটা। তাহলে কি বোঝা গেল? যদি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, তাহলে আমাকে অবশ্যই স্বীকার করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত যতগুলো বিধান আছে, সেটা নিজের ব্যক্তি কেন্দ্রিক হোক, সমাজকেন্দ্রিক হোক, পরিবার কেন্দ্রিক হোক, রাষ্ট্রকেন্দ্রিক হোক, অর্থনীতি কেন্দ্রিক হোক, আইন সালিশ কেন্দ্রিক হোক, বাজার কেন্দ্রিক হোক,
যেই কেন্দ্রিক হোক না কেন, সেই জায়গাতে আল্লাহর যে বিধান আছে এটাই একমাত্র বাস্তবায়নযোগ্য। এর ভিতরেই কল্যাণ এবং শান্তি আছে, এর ভিতরেই শৃঙ্খলা আছে। অন্যথায় অন্য কিছুর ভিতরে নাই এবং থাকতে পারে না। অন্য যত কিছুই বাস্তবায়ন করা হোক না কেন, শান্তি আসতে পারে না। এটা কিন্তু শুধুমাত্র জজবাতের খাতিরে নয়, ইমানের মৌলিক যে প্রিন্সিপাল 4 রুলস আছে এর ভিতর থেকে একটা। তার মানে যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহকে অস্বীকার করলাম, তাইলে সে মুসলমান না কাফের? কাফের। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর সিফাতকে অস্বীকার করলাম, ঈমান থাকবে না চলে যাবে? যদি কোনো ব্যক্তি বলে ইবাদতের একমাত্র হকদার আল্লাহ নয়, সে কি মুসলমানের কাতারে থাকবে না বের হয়ে যাবে? তাহলে একইভাবে যদি কোনো ব্যক্তি মনে করে যে ইসলাম বই অন্য কোনো কিছু কল্যাণকার, অথবা ইসলামের বিধান বাস্তবায়নযোগ্য নয়, অথবা এই সময়ের জন্য কার্যকর নয়, এহেন কোনো মন্তব্য করে অথবা মনে করে, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না যাবে? থাকবে না। স্পষ্ট কথা, একদম পানির মতো ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার।